প্রিয় ওই নৃত্য চিত্র ওই ড্যান্স নাটক ঠাটক বাংলাদেশের মানুষ পছন্দ করে না। আওয়ামী লীগ সরকারের মতো বিএনপি সরকারের বিমূর্তি পেয়েছে, আমরা কি বসে থাকবো না? আমরা চাই মুসলমানদের সন্তানদেরকে আমরা গান শিখতে দেব না। আওয়ামী লীগ সরকারের মতো বিএনপি সরকারের বিমূর্তি পেয়েছে, প্রাইমারি শিক্ষা লেভেলে নৃত্য ড্যান্স। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক সাহেবকে বলবো, আপনার শ্বশুর বাড়ি সিলেটে, সিলেটের মানুষ ইসলাম প্রিয়, ওই নৃত্য চিত্র ওই ড্যান্স নাটক ঠাটক বাংলাদেশের মানুষ পছন্দ করে না। আওয়ামী লীগ প্রাইমারি লেভেলে এগুলি দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আন্দোলনের কারণে পারে নাই। আমি মাননীয় তারেক সাহেবকে বলবো, আপনি বলেছেন আন্দোলন করার আগে হুজুর অবরোধ করি, আপনি বলেছেন আমরা অবরোধ করতে চাই। বাংলাদেশের প্রাইমারি লেভেলে মুসলমানের সন্তানকে জ্ঞান শিক্ষা দেওয়া চলবে না, কোরআন শিক্ষা দিতে হবে, নৃত্য শিক্ষা দেওয়া চলবে না, কোরআন সুন্নাহ শিক্ষা দিতে হবে। বাংলাদেশের প্রত্যেক সন্তানকে কিরাত শিক্ষা দিতে হবে, ফিকহ শিক্ষা দিতে হবে, জরুরি মাসাইল শিক্ষা দিতে হবে, আদব শিক্ষা দিতে হবে, ভালোবাসা শিক্ষা দিতে হবে, আখলাক শিক্ষা দিতে হবে, গাঁজা মুক্ত সমাজ গঠন করতে হবে। ইয়াবা মুক্ত সমাজ চাই, এই নৃত্য মুক্ত চাই না আমরা, ইয়াবা মুক্ত সমাজ চাই, গাঁজা মুক্ত সমাজ চাই, মুক্ত সমাজ আমরা চাই। যদি এই নৃত্য নাট্য এই ড্যান্সের এবং গানের উস্তাদ দেওয়ার চেষ্টা করেন, রাজপথে নামতে বাধ্য হব, না বরং ফিরাবো ইনশাআল্লাহ। মুসলমানদের সন্তানদেরকে আমরা গান শিখতে দেব না, ড্যান্স শিখতে দেব না ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? সবাই বলে আওয়ামী লীগ থেকে আমরা শিক্ষা গ্রহণ করা উচিত। ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগ যখন শুরু করেছে, তার উন্নয়নের ধারে কাছেও মানুষ যায় নাই, উন্নয়ন লক্ষ্য করে নাই। অনেক সময় আওয়ামী লীগের সেই ব্রিজ, সেই পদ্মা ব্রিজ, মেট্রো, বিভিন্ন মেয়েরার প্রজেক্ট থেকে যখন রওনা করি, আমি চিন্তা করি বাংলাদেশের মানুষ একটাবার মনে করে একটাবার মনে করে না। কারণটা কি? বাংলাদেশের মানুষ ব্রিজ চায় না, রোড চায় না, তার ঈমান চায়, ঈমান তার দিন দিয়ে থাকতে চায়। ইসলামের বিরুদ্ধে যখনই যাবেন, ওই নাস্তিকতার এজেন্ডা বাস্তবায়ন করার যখন চেষ্টা করবেন, আপনি লিখে রাখেন 9 লক্ষ কোটি না, যদি 20,000 লক্ষ কোটি টাকা বাজেট দেন, আপনাকে মানুষ অপছন্দ করবে, প্রত্যাখ্যান করবে, গ্রহণ করবে না। আজকে খুন খারাপ বেড়ে গেছে, ভারত পুশ ব্যাগ করা শুরু করেছে, ভারতের সৈন্যরা গুলি দেওয়ার হুমকি দিয়েছে। শুকরিয়া আমাদের সৈন্যদের, তারা বলছে আমরা গুলি দেওয়ার হুমকি দেন, আমরা কি বসে থাকবো না? আমরা চাই ভারত যদি আমাদের উপর আঙ্গুল তুলে, অবৈধ আঙ্গুল তুলে, বাংলাদেশের জন্য ঐক্য হয়ে ওদের আঙ্গুলকে ভেঙে হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ বন্ধ অধিকারী সে বাংলাদেশকে নাকি 3 ঘন্টা দখল করবে। আমি চ্যালেঞ্জ দিলাম, 3 ঘন্টা নয়, 3 দিন নয়, 300 বছরের মধ্যে আমরা বাংলাদেশে দখল করে দেখাব ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ যতদিন ঈমান করে থাকবে, ইসলাম গ্রহণ করেছে, কলেমা করে থাকবে, যতদিন বাংলাদেশের গুনাহ না হবে, ততদিন পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, 3 বছর নয়, 30 বছর নয়, 300 বছর বাংলাদেশ দখল করা সম্ভব নয়। অবশ্যই করে রাখতে হবে, আপনি ভারতের মুসলমানদের উপর যে নির্যাতন করতেছেন, অত্যাচার বিচার করতেছেন, জুলুম করতেছেন, আপনি কি ভেবেছেন
ওই বাংলাদেশের শাসক ছিল মুসলমান, মুসলমান থেকেই ব্রিটিশরা দখল করেছে। বাংলাদেশের শাসক মালিক কিন্তু মুসলমান, আর সে মালিকের অত্যাচার করেন। আজকে হোক কালকে হোক, মালিকরা দ্বিতীয়বার তাদের দেশকে আবার আনবে ইনশাআল্লাহ। আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশের সমস্ত নেতা কর্মীদেরকে অনুরোধ করব, আমরা ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য সর্বোচ্চ চেষ্টা করার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? চেষ্টা করবেন ইনশাআল্লাহ?